গাইস ফাইনালি পৌঁছে গেলাম গ্যাংটক, কারণ আজকের পাইনি নর্থ সিকিমের পারমিট। দেন কথাবার্তা হয়ে গেছে, কাল পেয়ে যাব নর্থ সিকিমের পারমিট। অ্যান্ড দেন আজকে তার জন্য কোনো উপায় না থাকার জন্য আবার গ্যাংটকে সেই হোটেলে আবার আসতে হলো। দেন কালকের এখান থেকে কালকের যেটা হবে সেটা কালকেরই বলবো, আজকের আর কিছু বললাম না। আর পৌঁছে গেছি এখানে, এখন হচ্ছে ব্যাগ নিয়ে এখন যাব রুমের মধ্যে। দেন আপনার সাথে কথা হচ্ছে। আর সত্যি হচ্ছে কোমর আবার খুবই ব্যথা করছে, আর করা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলুন ওপরে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বাই, টাটা গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল SM ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমি সবাই বাথরুম থেকে বার হয়েছি স্নান টান করে। আর এখানে এরা কিসের জন্য আছে আমি জানি না, হয়তো আমার গায়ে ঠান্ডা খেতে চল, খাওয়ার জন্য ডাকছিলাম। জল ঢালার জন্য। ভাই এটা কি লাক্সিন পারবে থামকি ড্যাশ ড্যাশ ড্যাশ। কালকের আমরা যেহেতু গ্যাংটক চলে এসেছিলাম, আর আজকের আমাদের যাওয়ার আছে লাচুং আর পারমিট পেয়ে গেছি। মানে আজকে থেকে লাচুং আমাদের এন্ট্রি হচ্ছে, কালকে সেটা আমরা খবর পেয়ে গেছি। তাই আজকে সকাল সকাল উঠে গেছি। এখন বাজে 6:40 নাগাদ, এখন 6:40। আর সবাই এখন চলে আজকের ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ আর চা। বাদ বাকি তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। দেন খাওয়া দাওয়া করি, দেন আপনার সাথে দেখা হচ্ছে। গাইস গ্যাংটক থেকে বার হয়ে গেছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর আজকে যে রোডটা দিয়ে আমরা যাব খুবই ডেঞ্জারাস রোড, খুবই ডেঞ্জারাস রোড। কারণ এই রোডটা দিয়ে আমি আগের বারে ট্রাভেল করেছি, মানে ফুল অফ রোড প্যাচ। হ্যাঁ, গাড়িতে তো বসে গেছি, গাড়িও যাচ্ছে। দেন যাওয়া যাক রাস্তার মধ্যে, আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছিলাম লাচুং। আর লাচুং যেতে যেতে একটা জিনিস দেখলাম, টি হাউসটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আপনারা একবার দেখুন, আপনাদেরও ভালো লাগবে। জাস্ট মারাত্মক লাগছে টি হাউসটা। শুধু এই দিক থেকে যদি এন্ট্রি হতো, গিয়ে একটা দুটো ফটো তুলতাম, বাট এন্ট্রি হবে না, তাই জন্য ফটো তোলা হবে না। ওকে গাইস, এইদিকে দৃশ্যটা একবার দেখুন, সত্যি অসাধারণ লাগছে। এই জায়গার স্পেসটা না মারাত্মক লাগছে। আপনারা ক্যামেরার থেকে যতক্ষণ আপনারা নিজেদের চোখে দেখছেন না, ততটা ভালো লাগবে না। নিজের চোখে দেখলে আরো ভালো লাগবে, আরো সুন্দর লাগবে। ওকে গাইস, আপনারা দেখুন দিস প্লেস। এবং আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। আর এখন এসে গেছি ওয়েলকাম টু বাটারফ্লাই ওয়াটারফলস। আর বাটারফ্লাই ওয়াটারফলস, এই ওয়াটারফলসটার নাম দেওয়া হয়েছে কেন সেটাও দেখতে হবে। ওয়াটারফলসটা ছোট ওয়াটারফল, দেখতেও খুব ভালো লাগছে। চলুন। আর আজকের আমি পরে আছি আমার রাইডিং শু। দেন আমার হাঁটতে এখন অসুবিধাই হচ্ছে না, সব জায়গায় মানে হেল্পিংটা পাচ্ছি, বাট একটু ওয়েট। বাটারফ্লাই ওয়াটারফল, এখানে নামার জায়গা আছে, বাট নামবো না। জাস্ট ওয়াটারফলটা একবার দেখুন, সত্যি খুব ভালোই লাগছে। জাস্ট ভিউ। বাটারফল ছোট একটা ওয়াটারফল, মিনি ওয়াটারফলটাকে দেখুন, ছোট একটা মিনি একটা ওয়াটারফল। দিস ওয়াটারফল ছোট। আর এখানে তো আসার মাধ্যমে ফটো তোলা শুরু হয়ে গেছে, বাট জলটা অনেকটা ক্লিয়ার। নিচের দিকে একবার নামি, দেন কিভাবে করবো বলো তো? সত্যি খুব ভালো লাগছে। আর জলটা সত্যি ক্লিয়ার, প্রচুর ক্লিয়ার।
এই দেখ গুহা। আর এখানে লোকেরা চা খেয়ে না কিসের জন্য আমি জানি না, এখানে ভাড় ভর্তি, ছোট ছোট ভাড় ভর্তি। সত্যি ওয়াটারফলটা খুবই সুন্দর লাগে, ছোটোর মধ্যে ওয়াটারফলটা। ঠিক আছে গাইস, এবার ফটো তোলা হোক, দেন আমি সাথে কথাবার্তা করে দিই। গাইস এসে গেছি আগের বারের মতো ডিচকু রোড। আর ডিচকু রোডে এরকমই অবস্থা থাকে, আগের বারে যেমন এসেছিলাম তেমনও এইবারে। এইদিকে কোনো কিছু থাকে না, বাউন্ডারি থাকে না, মানে বাইক নিয়ে যাওয়াটা প্রচুর রিস্কের। তাও আমরা আগেরবারে অফ রোডিং দেন ট্রিপটাকে এনজয় করার জন্য গেছিলাম। এইবারেও এই রোড ধরেই আমরা যাচ্ছি লাচুং, মানে সরি মাঙ্গান যাচ্ছি। শুধু এই রোডটা একটা অফ রোডিং ফুল ফিলিংস, আর যেখানে এনজয়, এই রাস্তাটা ফুল এনজয় করতে করতে যাবো। ফুল এনজয়। আর এই দিকটা দেখুন ভাই, তিস্তা নদীটাকে, সুন্দর যেমন ভয়ানকও আছে। কারণ কিছু বছর মানে আগের বছর এই সামথিং একটা বন্যা হয়েছিল এখানে, মানে সমস্ত ব্রিজ সব ভেঙে দিয়েছিল। ইভেন কি এটা দেখেই বুঝতে পারছেন যে কেমন অবস্থা। মানে আমি আগের বারে হয়েছিলাম তখনও ওরকম অবস্থা ছিল। আর বাড়িঘরগুলো দেখুন, অনেকটা মানে সব নদীর মধ্যে চলে এসছে। জাস্ট অসাম। বাট এই রাস্তাটা সত্যি প্রচুর ভয়ানক। এই রাস্তা বেরিয়ে নেই। আর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ফুললি অফরোড। আর এটা দিয়ে আমি যাইনি, এটা দিয়ে আমার ফার্স্ট টাইম। বাট রাস্তার অবস্থাটা সত্যি খুব খারাপ। দেন এই ব্রিজটা এদিকে ক্রস করে যাবে, আমরা এদিক থেকে যাচ্ছি বলে এই গাড়িটা ওদিক থেকে আসলো না। যেহেতু একটা গাড়ি হয়তো যেতে পারবে। দিস ভিউ, এই ভিউটা হচ্ছে দামি। এটা ব্রিজটা হচ্ছে কাঙ্কা ব্রিজ। আর এই জিনিসটাই অসাধারণ লাগে। দেন আর ওই জিনিসটা দেখুন, অনেক মাছ ধরছে, হয়তো দেখতে পেয়েছেন কিনা জানি না, এখানে একজন মাছ ধরছিলেন। জিনিসটা সুন্দরই লাগছে। এখান থেকে দিস প্লেস অসম। জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছে। যেহেতু এই রাস্তাটা আমার ফার্স্ট টাইম, অবভিয়াসলি ভালো লাগবেই। এখন উপরের দিকে যাওয়া যাক, আরো সুন্দর সুন্দর ভিউ আমরা পাবো। ঠিক রাস্তাটা একবার দেখুন। আমরা আসছিলাম সেই ওখান থেকে, ওই নিচে গিয়ে ওই দিকে একটা ব্রিজ থেকে আমরা আসলাম। জাস্ট অসাম। এই জিনিসটাকে জাস্ট মানে পাহাড়গুলো দেখুন, একদম পুরো খাড়া পাহাড়, একদম পুরো খাড়া। আরো উপরে উঠছি, উপরে উঠতে আরো নতুন নতুন অনেক কিছু দেখতে পাবো, সেগুলো আপনাদের দেখাচ্ছি।
গাইস আমরা চলে এসেছি চুংটাং ড্যাম আগে কেমন ছিল আর এখন কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। সত্যি মানে ড্যামটার অবস্থাটা এতটা খারাপ বুঝতে পারিনি, কিন্তু डैम अवस्था खराब। ये है चुंगटांग डैम, आप देख सकते हैं। ये है चुंगटांग डैम, ये बीच में से पूरा टूट गया। ये पहले ऐसा था, ऐसा था ना, ये रहा और बीच में से पूरा टूट गया। किसे बोला था पहले, पता है आप आया था। পুরো চুংটাং ড্যামটা পুরোটাই ভেঙে গেছে, দেখা যাচ্ছে যেহেতু তার আছে তাই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আর ওই পাথরটা হয়তো দেখতে পাচ্ছেন, পাথরটা হচ্ছে উপর থেকে এসে ওখানে পড়েছে, তাই তার উপরে আরও ভেঙে গেছে। ওপর থেকে না তো নদীর জলের স্রোতে কোনোভাবে পড়ে ভেঙে গেছে, আর পুরো চুংটাং ড্যামটাই পুরোটা ভেঙে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন কতটাই জোরে গেছে, পুরোটাই ভেঙে গেছে। ওকে গাইস, দেখি খুবই খারাপ লাগছে। দেখি তারপর আপনি तोबन भैया, हम सबको चुंगटांग जो डैम है उसका जो हिस्ट्री है वो आएंगे। बोलिए। यहाँ पर क्या हुआ था गाइस, यहाँ से लाचेन जाता था और ये साइड दूसरा लाचेन का है, लाचेन का। फिर लाचेन से जो उधर का फ्लड आया, बदल फटा, बदल फट के इतना जोर से आया पानी, इतना तेज हो के और यहाँ पर आया। क्योंकि यहाँ पर क्या होता, वो दो देख रहे हैं ना टनल, हाँ, वो टनल ओपन होना लेट हो गया, और इधर का भी लेट हो गया, और वो पत्थर इतना जोर से आया कि उधर लग गया। उसके बाद क्या हुआ था, डैमेज हो गया। डैमेज हो गया क्योंकि फोर्स से आया, रिफ्रेश हो के उधर चुंगटांग सब खत्म हुआ। अभी जाके दिखाएगा क्या क्या हुआ था, सब खत्म हुआ। और उसके बाद ये फूट गया। उसके फूट के बाद वहाँ पर एक ड्यूटी करने वाला था, ड्यूटी करने वाला था, वो भी शहीद हो गया, वो भी लेके चला गया। और क्या बोलूँ, यही है चुंगटांग डैम का स्टोरी। और रात में हुआ था इसलिए। ওকে, আমি আগে এসেছিলাম তখন আমি চুংটাং ড্যামটা আমি দেখেছি কি দেখিনি আমার ঠিক মনে পড়ছে না, বাট সত্যি খুব খারাপই লাগলো। একজন ডিউটি করছিল, সেও শহীদ হয়ে গেছে। আর ড্যামটা তো 1800 কত সালের একটা ড্যাম সামথিং, আমার যেটুকুনি নলেজ আছে, বাট ঠিক হতে পারে ভুল হতে পারে, আমি ঠিক জানি না। ভুল হলে সরি, আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ঠিক জানি না, কিন্তু খুবই খারাপ লাগলো স্টোরিটা শুনে। আর সামনে যাব চুংটাং যে ট্রামটা আছে ওটার অবস্থা সত্যি নাকি খুব খারাপ হয়ে গেছে, সেটাও একবার দেখবো, ঠিক আছে। এটা বন্যার জন্য এতটাই ক্ষতি হয়েছে, অনেক হোটেলও মনে হচ্ছে পড়ে গেছে, পুরো নষ্ট করে দিয়েছে পুরো চুংটাং। একবার নরমাল ভিডিওটা তো নরমাল চুংটাংটা পুরোটাই নষ্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন অবস্থাটা খুবই খারাপ। মানে হোটেলও তেমন নেই, মানে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে অনেক হোটেলও ভেঙে দিয়েছে, পুরোটাই নষ্ট করে দিয়েছে। ব্রিজটা দেখতেই পাচ্ছেন পুরো মানে নদীটাকে কতটাই ক্ষতি করেছে। দেখে আমাদেরই খারাপ লাগছে, যারা এখানে ছিল তাদের অবস্থাটা কী হয়েছে বুঝতেই পারছেন। সেইগুলো পুরোটাই মধ্যে ভেঙে গেছিলো, পুরোটাই ভেঙে গেছিলো। প্রত্যেকটা ঘর বাড়িতে ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ঘর বাড়িতেই ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ঘর বাড়ি ভেঙেছে, সেটাই দেখছি। কারণ আমি কিছু ক্লিপ দেখেছিলাম, খুবই খারাপ অবস্থা, আর এখন দেখছি নিজের চোখের সামনে, খুবই খারাপ লাগছে।
জিনিসটার অবস্থা যা হয়েছে। গাইস সামনেটা অবস্থায় দেখতে হবে, মানে নদী কতটাই ধ্বংস করে দিয়ে চলে গেছে পুরো। অনেক মানুষের ফ্যামিলি, অনেক মানে টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন দেখতে চলেছি আমরা দেখবো মানে অমিতাভ বচ্চন আমি এটা শুনে আমি এটা আগের বারে যখন আছি তাও আমি জানতাম না অমিতাভ বচ্চন ওয়াটারফল আছে। ঠিক আছে চলুন, এই তো এসে ওয়াটারফল, অমিতাভ বচ্চন ওয়াটারফল। এতটাই জল আসছে এখানে দাঁড়ানো যাচ্ছে না। চলো 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 आप आगे चलो, यहाँ पर बहुत पानी आ रहा है। मजा आता है। एक मिनट रुक जा नाम ना गाइस। আমি আগের বছর যখন এসেছি একদম অন্ধকারে এসেছি, একদম অন্ধকারে। অমিতাভ বচ্চন ওয়াটারফল বলে কিছু ওয়াটারফল হয় আমি জানতাম না, আমার জানা ছিল না। বাট এটা শুনে আমি একটা সত্যি খুব বড় ওয়াটারফল, খুবই বড় ওয়াটারফল। এতটাই জল আসছে বলার মতো না। আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন কতটা জোরে আওয়াজ আসছে, প্রচুর জোরে আওয়াজ আসছে। আর আপনারা দেখুন একবার জাস্ট অমিতাভ বচ্চন ওয়াটারফল, এই ওয়াটারফলটার নাম। দেখতে জাস্ট অসাম লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, বাট প্রচুর জল আসছে। এমনিতে ঠান্ডা, তার উপরে কিন্তু আমার ইচ্ছা আছে সকালবেলা একদিন আমি এখানে বাইক নিয়ে আসবো, সকালবেলা আসবো, এছাড়া কোনো কিছু নেই। সকালবেলায় একমাত্র আসলে আমি দেখতে পাবো। ওকে বন্ধুরা, আপনারা একবার দেখুন লাস্টবার। চলুন এবারে আপনাদের সাথে আবার দেখা হবে পরে। আর পরের থেকে দেখার থেকে আর একটা জিনিস দেখুন, এখানে হচ্ছে আইস, পাহাড়ে ভাই আইস। আগের বছরের মতনই, আগের বছর এসে আইস থেকে খুব নাচা নেচেছিলাম। এক্সাইটমেন্টটা ওই রকমই ছিল, বাট এই বছর আবার সেই এক্সাইটমেন্ট, জাস্ট সেই পাহাড়ে বরফ। আর লাচুং থেকে আমরা কিছুটা ডিস্টেন্সে আছি। চলুন আর কিছুটা রাস্তা আছে, দেন লাচুং এন্টার করবো। তারপরে তো কাল থেকে প্রচুর বরফ দেখবো। চলুন গাইস অনেকটাই কাছাকাছি চলে এসেছি এখন। পাহাড় যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই পাহাড়ের উপরে আইসের উপর শুধু আইস। আর চলুন আপনাদেরও দেখায়। অসাধারণ লাগছে, কিন্তু ঠান্ডাতে ফাটছে ওরা। So algae. Just looking though. Wow. Khatam. হ্যাঁ ওকে গাইস, উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। গাইস লাচুং পৌঁছে গেছি আর হোটেলেও পৌঁছে গেছি। সত্যি বলছি এতটা ঠান্ডা লাগছে না, তার মধ্যে হাওয়া চলছে। আর আগের বারে আমি যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে কাটাওয়ের কাছাকাছি, কিন্তু এটা কাটাওয়ের কাছাকাছি না, এটা কাটাও থেকে একটু দূরে, বাট এটাও ভালো। তো জাস্ট একবার ভিউটা দেখুন, পুরো সাদা আর পেছনের পাহাড়গুলো আইস আছে। আর সত্যি যে ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা, প্রচুর ঠান্ডাও লাগছে। সবে পৌঁছালাম, এবার রুমের মধ্যে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস যা ঠান্ডা পড়েছে তার মধ্যে চিল হাওয়া চলছে, ফুল চিল হাওয়া চলছে। আর তার মধ্যে ডাইরেক্ট হাওয়াটা যখন মুখে লাগছে, পুরো মুখটা যেন
মানে কি বলবো, যা ঠান্ডাটা মুখে লাগুন যাচ্ছে যেন কেউ মনে হচ্ছে ছুঁচ দিয়ে মুখের মধ্যে মারছে, এরকম অবস্থা হচ্ছে, এতটাই পরিমাণে ঠান্ডা। তাই জন্য যতটা পাচ্ছি মুখটাকে করছি, কভার করার চেষ্টা করছি, আর হাত বাইরে বার করলে শেষ। আর খাওয়া দাওয়া মোটামুটি এবার হবে, স্টার্টিং হবে। চলুন খাওয়ার ঘরে ঢুকি, দেখা হচ্ছে। গাইস খাওয়ার ঘরে ঢুকলাম, জাস্ট এই ঘরটা না, এই ঘরটা আরাম পাচ্ছি, জাস্ট আরাম পাচ্ছি। বাইরে এত ঠান্ডা, এই ঘরটা কিছুটা হলেও আরাম দিচ্ছে, একটু গরম হচ্ছে। অভিরূপদা ঠান্ডাটা কেমন? কাঁপছে, হাত কাঁপছে। হ্যাঁ ওর কথা, ঠান্ডা কেমন? হ্যাঁ সায়নদা ঠান্ডা কেমন? নেই তো ঠান্ডা, নেই, এসি চালাতে হবে বলো। হ্যাঁ থাকা যাচ্ছে না, এত গরম, এত গরম, এখানে একদম থাকা যাচ্ছে না। জাস্ট বন্ধুরা এখানে এত গরম, থাকা যাচ্ছে না, মানে বাইরে গেলে এতটাই গরম হচ্ছে, ঘামে স্নান করে যাচ্ছে। তার জন্য দেখতে পাচ্ছেন মানে কি আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, এটুকুন এইটা পড়ে যাচ্ছে, মানে এতটাই গরম, উফ, থাকা যাচ্ছে না, এতটাই গরম, মানে হয়তো 100 ডিগ্রিতে হয়তো মানে সরি মানে এখন আছে -1-2, মানে এত গরম, -1-2-তে এত গরম, থাকা যাচ্ছে না। ওকে গাইস, এসছি খেতে এসছি, বাট আমাদেরকে খাবারই আমাদের চাইনি। দেখুন না না দিচ্ছে, এবারে দিচ্ছে। হ্যাঁ গাইস এখন বাজে 9:27। যেহেতু লাচুংয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিবে, এখানে কেন সব জায়গায়, আর দেন ওই জন্য খাবার টেবিলে এসে গেছি। আর খাবারে আছে রুটি, ডাল, মাংসের তরকারি, তার সাথে আছে ভাতটা দেয়নি এখনো, আর একটা আলু তরকারি আছে। সবাই অলরেডি এসে গেছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেন